এই দুটো আমরা ফরিদপুর রাজারবাড়ি থেকে আনা হয়েছে আর কি। খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করছে আগের যে কারিগররা ছিল। তামার, সম্পূর্ণ কিন্তু তামা। তিলোত্তমা ঢাকা হাজারো পুরনো ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এখনো। অনেক কিছু বলে এটা রাজাবাদশাহরাই ইউজ করতো আর কি। কেউ হার্ড ড্রিঙ্কস খাইতো, কেউ সফট ড্রিঙ্কস খাইতো। আর সেই স্মৃতির চিহ্ন ২০০ বছরেরও পুরনো তালাচাবি, তলোয়ার এবং নানান ঐতিহ্যবাহী আসবাবপত্র। এই যে দেখেন ভাই, রাজাবাদশার ছেলেরা আগে ইউজ করতো নিজের আত্মরক্ষার জন্য। এই সুরাগুলো আগে রাখতো আর কি, যেমন এখানে চাপে রেখে দিত আর কি। ধরেন এই সাইডে রাখতো, যখন এদের দরকার প্রয়োজন তখন বের করে বাস এদের যে প্রয়োজনীয় মানে নিজের আত্মরক্ষার জন্য এরা ইউজ করে থাকতো আর কি। এগুলো পুরাকীর্তি প্রেমিকদের জন্য এইসব যেন এক স্বপ্নের গল্প। প্রতিটি জিনিসপত্রে ছড়িয়ে রয়েছে ইতিহাসের গন্ধ, যা দেখলে এক ঝলকে অতীতের স্মৃতিময় দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। এসব রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী সাইফুল ইসলাম বলেন, অনেক ক্রেতা এগুলোকে কেবল জিনিসপত্র হিসেবে নয়, বরং অতীতের স্মৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে দেখে। এখানে বিভিন্ন ধরনের তালাচাবি, প্রাচীন তলোয়ার, ব্রোঞ্জের মূর্তি এবং হাতে খোদাই করা কাঠের আসবাবপত্র পাওয়া যায়। দেখেন আগের যে তালাগুলা পাকিস্তান পিরিয়ডের আগে, এই যে ছবিটা দিয়ে বোঝা যায় যে এটা পাকিস্তান পিরিয়ডের আগে। এখনো ২০০-৪০০ বছর আগের জিনিসটা এখনো ভালো আছে। এই যে দেখেন খুলে গেছে, দেখছেন এই যে। তিনি আরও জানান, এখানে আসা ক্রেতাদের বেশিরভাগই ইতিহাসপ্রেমী এবং সংগ্রাহক। কেউ আসেন ঘরের শোভাবর্ধনের জন্য, আবার কেউ ঐতিহাসিক সংকলনের জন্য। দোকানের জিনিসপত্রের দাম কিছুটা বেশি হলেও এর পিছনের ঐতিহাসিক মূল্যই ক্রেতাদের আকর্ষণের মূল কারণ। এই যে যেমন দেখেন একটা মহিলাদের মানিটি ব্যাগ, খুব সুন্দর কারিগর দ্বারা কাজ করানো হয়েছে। খুব সুন্দর একটা জিনিস। দেখেন জুয়েলারির মতন জুয়েলারি বক্স ইউজ করতে পারবে, প্লাস আপনার টাকা পয়সা, স্বর্ণ গয়না, অলংকারও রাখতে পারবে। ক্রেতারা মনে করেন ভাটারার এই ঐতিহ্যবাহী দোকানটি কেবল ব্যবসার কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। যারা পুরাকীর্তি ও ইতিহাসকে ভালোবাসেন তাদের জন্য এটি এক অপূর্ব স্থান। এটা যে ড্রয়ার আছে কেউ বুঝবে না, যদি আমি না বলি তাহলে কেউ বুঝবে না। তবে ড্রয়ারটা আছে কেউ খুলতে পারবে না যদি আমি না বলি। প্রথম স্টার্ট করতে হবে, এই যে 1, সেকেন্ড পার্ট 2, এই হচ্ছে আরেকটা পার্ট আছে 3। এখানে সময় কাটালে মনে হয় যেন এক পা রেখে এসেছেন ইতিহাসের গভীরে। আগেকার দিনের রাজাবাদশারা মানে হোক্কা খাইতো, 2-5 জনের গল্প গুজব করতে, আর এই আড্ডার মধ্যে বসে একজনে দিত, একটা টান দিয়ে এসে নাও এভাবে খাইতো আর কি। আনন্দ ফুর্তি করতো, হোক্কা খাইতো রাজাবাদশারা। সেই রাজাবাদশার হোক্কাও আমার কাছে আছে, কেউ চাইলে ক্রয় করে নিতে পারবেন। এটার দাম পড়বে 7,500 টাকা। সাইমা আক্তার, নয়া দিগন্ত।